Hi everyone, good morning and welcome back to my another new video. সো অনেক দিন পর ভিডিও করছি। এতদিন ভিডিও করা হয়নি কিছু প্রবলেমের জন্য। সো প্রায় 10-12 দিন পর আজকে ভাবলাম যে না, সারাদিন ঘরে কি করছি, আজকে একটা নর্মালি ভ্লগ করা যাক। কারণ কি প্রতিদিনই ভাবি যে কোনো না কোনো ভিডিও বানাবো, কিন্তু কিছুই বানানো হয়ে ওঠে না, বিকজ ওরকম ভালো কোনো কন্টেন্টই পাই না। নর্মাল কি ভিডিও বানাবো, কি তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে না, আজকে নর্মালি একটা ডেইলি ভ্লগ নর্মালি করি, সারাদিন কি করছি কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করি। সো এখানে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে ঘর টর গুছিয়ে নিয়েছি। আজকে ওয়েদার খুব ভালো, সারা রাত্রির বৃষ্টি হয়েছে, ঘুমটাও ভালো হয়েছে, ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগছিল। তো এখন গুছিয়ে টুছিয়ে মুখ ফুক ধুয়ে এখন একটু সকাল সকাল চা খাচ্ছি। সকাল সকাল চা না খেলে মাইন্ডটা ফ্রেশই হয় না, শরীরটাও একদম ভালো না। কারণ কি এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম তো কমছে না। তো তোমরা হয়তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারবে শরীরটা খুব একটা ভালো না, কিন্তু যাই হোক, যেভাবে সম্ভব যেটুকু সম্ভব আমি করছি। তো সকাল সকাল মাসি চাউমিন বানিয়েছিল, তো চাউমিন খেয়ে এখন একটু ফোন ঘাঁটছি। সারা রাত্রিরের ফেসবুক, ইনস্টাগ্রাম, সারা রাত্রিরের যা নোটিফিকেশান সব সকালবেলা বসে বসে দেখছি। তারপরে রান্নাঘরে চলে গেলাম, আজকে আমিই রান্না করব। তো আমার মাসির খুব শরীরটা খারাপ, তো মাসি সেরকমভাবে কিছু করতে পারছে না, তো মাসি সব হেল্প করে দিয়েছে, বাকি রান্নাটা আমি করব। ভাবলাম যে আজকে এত ভালো ওয়েদার, তো বেশি ঝামেলারও না, খিচুড়ি বানাই। তো ওটার জন্য হালকা করে একটু রেসিপি দেখে নিচ্ছিলাম। জানি খিচুড়ি বানাতে এমন কোনো কিছু কিছুই লাগবে না, কিন্তু তাও একটু রেসিপি দেখে নিলাম। আমার একটু স্বভাব আছে যে কোনো কিছু রান্না করার আগে আমি যাই হোক না কেন আমি ইউটিউবে দেখে নিই, সেটা পারি চাই না পারি জানি না কেন। তো এখানে ডাল ফাল ভালো করে ভেজে নিয়ে চাল ফাল ধুয়ে নিয়েছি। তো এখন আলু ফালু ভেজে নিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে জলের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। যাই হোক, এই ভালো ওয়েদারেও দেখো কত গরম, শুধু এই ওয়েদারে পাখার তলাতেই ভালো লাগে, পাখার থেকে বাইরে বেরোলেই গরম। যাই হোক, এখানে আস্তে আস্তে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমার দেখতে দেখতে খিচুড়ি প্রায় হয়ে গেছে, প্রায় বলতে পুরোই হয়ে গেছে। তো শেষের দিকে একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দেখো, রান্না তো হয়ে গেছে, বেশি ঝামেলার রান্না না, খুব ইজি। আর আমি অত কিছু দিয়ে করিনি, হালকা পাতলার মধ্যে করে নিয়েছিলাম। তো এখানে আবার দেখছি এই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে খিচুড়ি একদম পারফেক্ট। তো যাই হোক, অল্প একটু বাটিতে করে নিয়ে নিয়েছি। টেস্ট করবো না তা কি কখনো হয়, তো নিজেই টেস্ট করে শাবাশি দিচ্ছি যে খুব ভালো হয়েছে। কেউ আমাকে ভালো বলুক যে খারাপ বলুক, নিজেরটা নিজেই ভালো বলো ভাই। তাই আমার তো খুব ভালোই লেগেছে। যাই হোক, তারপরে আবার রান্নাঘরে চলে এলাম বেগুনি বানাতে। তো বেগুনি আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না বেগুনি ফুলবে কি না। তো ফার্স্টে এখানে বেসন, তারপরে একটু বেকিং সোডা, নুন, হলুদ এসব দিয়ে ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। বেসনটা একটু পাতলাও হবে না, আবার মোটাও হবে না, মোটামুটি একটা ব্যাটার হবে। তো এখানে আমি ওইটাই রেডি করে নিচ্ছি। তো দেখো, আমার ব্যাটার ডান। এভাবেই একটা ঠিক ইয়েতে ব্যাটারটা করতে হবে। তো এখানে বেগুনির জন্য বেগুন কাটা হয়ে গেছে, খুব পাতলা পাতলা সাইজে বেগুনটা কাটতে হবে, মোটা মোটা কাটলে হবে না। তো তারপরে এখন আমি তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দরভাবে বেগুনিটা ফুলেছিল। আমার তো খুব যাই হোক, আমার কোনো জিনিস এরকম করে ফুললে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি একটা একটা করে বেগুনিগুলো সব ভেজে নিয়েছি।
করে বেগুনি সব ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে, তো আগে খেয়ে নেবো, তারপরে আজকে আমি স্নান করবো, কারণ কি এই ওয়েদারে আমার স্নান করতে একদম ইচ্ছা করছে না, বাট করতে হবে, তাই একটু খেয়ে দিয়ে একটু বেলা করে স্নান করবো। সেখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। ওভারঅল খাবারটা আমার খুব ভালোই লেগেছে, যাই হোক। তো এখানে খেয়ে নিয়েছি, দেন তারপরে আমার স্নান টান হয়ে গেছে, একটুখানি এবার রেস্ট নেব। তো এখানে শুয়ে শুয়ে আমি একটা মুভি দেখছি, নতুন মুভি কালকি, ওই মুভিটা দেখছি। দেখতে দেখতে আমি কিছুটা দেখে তারপরে আমি ঘুমিয়েই পড়েছি, কেননা দুপুরবেলা একটু শুলে বাঙালিদের এটা তো অভ্যাসই, ঘুমাবেই, তো আমিও ঘুমিয়ে পড়েছি। তো বিকালবেলা উঠে তো চা খেয়ে নিচ্ছি। তো এখানে চাটা খেয়ে নিচ্ছি। আজকে বাড়িতে আমার দিদিরা আসবে, তো আমার বাবার জন্য একটু খাবার কিছু অর্ডার করছি, কারণ কি ওসব তো খুব পছন্দ করে। আর অনেক দিন পর আমার বাড়িতে আসছে, প্রায় 2 মাস পর মনে হয় বাড়িতে আসছে। তো এখানে কি বানাবো, তাই ফ্রিজে চিকেন ছিল, তো ভাবলাম অল্প করে একটু চিকেন আর পরোটা ফরোটা কিছু বানাই। তো সেটার জন্য এখানে চিকেনটা রেডি করে নিচ্ছি। চিকেন প্রায় আমার হয়ে এসছে, এখন একটু ফুটুক। যাই হোক, চিকেন হতে হতে একটু যখন কষানোর সময়, তখন একটু চিকেন খাবো না, তা কি কখনো হয়? তো যখন কষাচ্ছিলাম তখন এক পিস তুলে রেখেছি, সেটাই খাচ্ছি। খুব টেস্টি হয়েছিলো, বাট এত গরম আমি খেতে পারছিলাম না, তাও আমি খাবো ওরম করে। তো যাই হোক, এখানে আমার চিকেন প্রায় শেষ। তো লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে এখন রেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এখানে আমার রান্নাবান্না তো প্রায় শেষ। সো এখানে বসে বসে একটু বাবা মায়ের সাথেই সিরিয়াল দেখছি। সিরিয়াল তো খুব একটা দেখি না, তো কি করব, সারাদিন ফোন ঘাঁটতে আর ভালো লাগছিল না, তাই বসে বসে সিরিয়ালই দেখছি, ওয়েট করছি কখন আসবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে নিচে দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ দিদি আমাকে ফোন করে বললো যে বোন গেটটা খোল। আমি দিদিকে বললাম যে আমি বাড়িতে নেই, তুই বাড়িতে যা, আমি আধ ঘন্টা পর বাড়িতে ঢুকছি। তো জানে না যে আমি বাড়িতে আছি, তো নিচেই নেমে আমি গেট খুলে দাঁড়িয়ে আছি, আর ও কলিং বেলটা মারলো। তো এখানে কলিং বেলটা মারলো, আমি দরজাটা খুললাম, দেখো একটা বাজে রিয়াকশান। যাই হোক, এখানে কত রাত করে এসছে, তো তাড়াতাড়ি আসলে অনেকক্ষণ থাকতে পারে। যাই হোক, রাত করে এসে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, আর বেশি রাত করে তো বাড়ি যেতে পারবে না। তো এখানে অনেক দিন পর এদের সাথে দেখা, এখন একটু গল্প করা, আড্ডা মারা। যাই হোক, দিদি এলে তো আমাদের মধ্যে খুনসুটি লেগেই থাকে, এ ওকে মারা, ওকে মারা। যাই হোক, সেটাই চলছে এখন। দাদু ভাব কি হতে পারে। 100টা ললিপপ, 100টা ললিপপ, আর কি হতে পারে, ভালো করে ভাব। 100টা ললিপপ কি হতে পারে দিদি বল। রোবক্স হতে পারে। আর রোবলক্স না, আর মাথা কটনি করিনি, আনিনি বাবাই, একটু কাজ তারপরে দেবো, দাঁড়া। একটু আমি এটা ডিনার খাবো, কিন্তু
তো এখন সবাই মিলে একটু বসে আড্ডা ফাড্ডা মারছি, বাবাইও ফোন ঘাটছে, সবাই মিলে গল্প টল্প করছি। এখন আমি দিদির সামনে বারবার ক্যামেরা অন করছি বলে দিদি একটু ঢং করছিল, যাই হোক ও ঢংটা তো করতেই হবে ওকে। দেখি এদিকে তাকা। ঠিক আছে, দাঁত কি করিস না? কথা বলছো। ট্রাই কর বাবাই। ঠিক আছে, আচ্ছা। 10 সেকেন্ডস এর মধ্যে। 10 সেকেন্ড। বাবা কি জোরে চিৎকার করে রে। 10 সেকেন্ডস এর মধ্যে 1 2 3 4 5 6 বাবাই 7 8 9 তো দেখো তারপর আমাকে আমার দিদি এত জোরে মেরেছে, মেরেছে দেখো আমার মুখ চোখ দেখে কি মনে হয় আমি মারতে পারি কাউকে? দেখ এখানে 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 মাগো মা, তুই আবার মারবি আমাকে শুর? রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত। রস কস। দেখো এখন তোমরা এখন কিভাবে অ্যাক্টিং করছো আমার দিদি। এই হুটপাট মারাগুলোই আমার পছন্দ হয় না। সবসময় গায়ে হাত দিয়ে এমন করে মারিস না তুই। বসে আছি, স্কুলের সামনে নামবে বাবু, আমি এখানে বসে আছি, ও এখানে বসে আছে। এবার সিটটাকে নিয়ে সামনে পেছনে ছুটছে, নড়ছে, উঠছে, বসছে, করছে বলতে। কি হলো? আমি ভাবছি প্রথমে ওই আর কি মারছে, আমার আঙুলটা বাজে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতের আঙুল ও ছেড়ে গেছে। উফ বাবা, ভেবেছিলাম আঙুলটা বাদ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পারলে কিরম করে আমার দিদি আমার কপি করলো। তো যাই হোক এরকম করে আমাদের খুনসুটি লেগেই থাকে। আজকে খুব অল্প সময়ের জন্য দিদি এসেছিল, অনেক দিন পর দেখা হয়েছিল। যাই হোক অনেকটা রাত হয়ে গেছে, ওরা এখন বেরিয়ে গেছে। তো আজকের জন্য এইটুখানি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট তোমাদের সাথে অন্য একটা কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা বাই।